মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে অবস্থান করছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার, পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর জটিলতা সব মিলিয়ে ইরানকে ঘিরে যে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে সেটি কেবল কোনো যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সংঘাতের ধারাবাহিকতা, যেখানে একাধিক রাষ্ট্র ও রাজনৈতিক শক্তি জড়িত। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার সামনে আসে: এই সংঘাত থেকে আসলে কার লাভ হচ্ছে এবং কার ক্ষতি হচ্ছে? পাশাপাশি ইরানের বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব রেজা পাহলভি এই সমীকরণে কোথায় অবস্থান করছেন সেটিও বিশ্লেষণের দাবি রাখে। প্রথমে ইরানের রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝা জরুরি। বাইরের চাপ, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনা অনেক সময় রাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ হতে বাধ্য করে। যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতিতে সরকার সাধারণত জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে আনে। এর ফলে সাময়িকভাবে জনগণের মধ্যে রাষ্ট্রীয় ঐক্য বাড়ে এবং অভ্যন্তরীণ বিরোধ কিছুটা হলেও পেছনে পড়ে যায়। এই অর্থে সংঘাত পরিস্থিতি ইরানের রাষ্ট্রীয় কাঠামোকে একটি নির্দিষ্ট পর্যায়ে শক্তিশালী অবস্থান নিতে সাহায্য করে। অন্যদিকে একই পরিস্থিতি ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা, বৈদেশিক বিনিয়োগের অভাব, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দেশের অর্থনীতিকে দুর্বল করে তোলে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং সামাজিক অসন্তোষ বাড়ে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের কূটনৈতিক বিচ্ছিন্নতাও এই সংঘাতকে আরও গভীর করে তোলে। এই জটিল বাস্তবতায় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে রেজা পাহলভি, যিনি ইরানের সাবেক শাহ পরিবারের উত্তরাধিকারী এবং বর্তমানে বিদেশে অবস্থানরত বিরোধী নেতা হিসেবে পরিচিত, তিনি বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প রাজনৈতিক কাঠামোর পক্ষে মত দেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সংকট বা যুদ্ধ পরিস্থিতি বাড়লে বিরোধী নেতাদের জন্য আন্তর্জাতিক মনোযোগ সাধারণত বাড়ে। এমন পরিস্থিতিতে রেজা পাহলভির মতো ব্যক্তিরা মিডিয়া, কূটনৈতিক মহল এবং প্রবাসী ইরানিদের মধ্যে বেশি আলোচিত হন, কারণ সংঘাত যত গভীর হয় বিকল্প নেতৃত্ব বা পরিবর্তনের ধারণা তত বেশি গুরুত্ব পায়। এই অর্থে রাজনৈতিক অস্থিরতা তার জন্য একটি পরোক্ষ সুযোগ তৈরি করে, যেখানে তার বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিক পরিসরে বেশি গুরুত্ব পায়। তবে এই সম্ভাব্য লাভ সীমিত এবং অনেক ক্ষেত্রে প্রতীকী। বাস্তব রাজনৈতিক ক্ষমতার দিক থেকে রেজা পাহলভির ইরানের অভ্যন্তরে কোনো প্রশাসনিক বা সাংগঠনিক নিয়ন্ত্রণ নেই। তার রাজনৈতিক প্রভাব মূলত প্রবাসী সম্প্রদায় এবং আন্তর্জাতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। পাশাপাশি ইরানের ভেতরে তার প্রতি জনসমর্থন নিয়ে মতভেদ রয়েছে। একটি অংশ তাকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখলেও অন্য অংশ তাকে অতীত রাজতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো, রাশিয়া ও আঞ্চলিক শক্তিগুলো ইরান ইস্যুতে বিভিন্ন কৌশলগত স্বার্থ অনুসরণ করে। কেউ নিরাপত্তা ও পারমাণবিক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়, কেউ আবার আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা করে। ফলে ইরানের অভ্যন্তরীণ ও বহিরাগত সংঘাত একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত হয়ে যায়। লাভ বা ক্ষতিকে এখানে সরলভাবে ভাগ করা কঠিন। ইরান রাষ্ট্র হিসেবে কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শক্ত করতে পারলেও অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বড় চাপের মধ্যে রয়েছে। রেজা পাহলভির মতো বিরোধী নেতারা রাজনৈতিক সুযোগ ও আন্তর্জাতিক মনোযোগ পেলেও
বাস্তব ক্ষমতার দিক থেকে সীমিত অবস্থানে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দীর্ঘমেয়াদী সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, যাদের জীবনযাত্রা সরাসরি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে পড়ে। এই বাস্তবতা দেখায় যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কোনো একক জয় পরাজয়ের হিসাব নয়, বরং এটি ক্ষমতা, প্রভাব, আদর্শ ও স্বার্থের একটি চলমান ভারসাম্য, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে।